সুমাইয়া রে এই পানি কিন্তু তোর মাথায় ডালবো আল্লাহর ছাড়। সুমাইয়া কয় পানি যদি ডালো ডালতে পারো আমি আমার মওলারে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। সুমাইয়ার মাথার উপরে ফুটন্ত পানি যখন দেয় পানি শরীরে পড়ার পরে শরীর থেকে রক্ত মাটির ভিতরে জর্জরে মাটির ভিতরে গইরেইতেছে আওয়াজ রক্তের ভিতরে। আল্লাহু আকবার। ধরে কোন আল্লাহ। সুমাইয়া রে এখনো সময় আছে। সুমাইয়া কয় না না মইরা যাইতে রাজি আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। সুমাইয়া রে এবার নিয়ে আসার পর সুমাইয়ার হাত দুইটা পিছনে বাঁধছে। সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে আল্লাহু আকবার কর। সুমাইয়া কয় আল্লাহ আমার কেউ নাই, ওই এলাকার লোকেরা আমাদের কেউ নাই, আমগো আছে আল্লাহ। জোরে কর ঠিক কিনা। সুমাইয়া ডাক দিয়া বলে আল্লাহ আয় আল্লাহ আমার তো কেউ নাই। আল্লাহ শরীর থেকে আমার কাপড়গুলা খুলতেছে উলঙ্গ করতেছে। যখন উলঙ্গ করলো হাত দুইটা পিছনে বাঁধলো পাও দুইটা দুইজনে ধরলো দূর থেকে সুমাইয়ার শরমগার উপরে। ওই যে আবু জাহিল্লা এত জোরে সাজরে একটা তীর নিক্ষেপ করেছে। সুমাইয়া আল্লাহ একটা ডাক দিছে। আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ আম্মা জান আল্লাহ বলে ডাক দেন আল্লাহ। কতক্ষণ পরে সুমাইয়া কাঁদলো, কাঁদার পর আবার তাকে হাসতেছে। আবু জাহেল কয় সুমাইয়া তুই বুঝি পাগল হয়ে গেছো? বলে অবশ্যই আমি পাগল হয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কয় জিবরাইল সুমাইয়ার বাড়িতে আমি আল্লাহর জান্নাতটা নিয়ে যাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আয় ফেরেশতা জিবরাইল ওই যে সুমাইয়ার উপরে এত আঘাত, সুমাইয়ার বাড়ির সামনে যাও, আমি আল্লাহর জান্নাতটা দেখাও। যখন জান্নাতটা দেখাইছে সুমাইয়া রে সুমাইয়া আবার হাসতেছি। আবু জাহেল্লা ডাক দিয়া কয় সুমাইয়া তুই মনে হয় পাগল হয়ে গেছো? সুমাইয়া কয় অবশ্যই পাগল হয়েছি, আমি আমার মাওলার পাগল হয়েছি। ও কপাল পোড়া নেমো খারা তাকাইয়া তাক আমার মাওলা জান্নাতটা বাড়িতে নিয়ে আইছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরা। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দারে আমার বান্দিরে আমি আল্লাহ তো সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ 10 মাস 10 দিন তোর মায়ের উদরে ধরে আমি আল্লাহ পালছি। তোর মা তোরে বানায় না, তোর নেতা তোরে বানায় না, তোর খাজা তোরে বানায় না, আমি আল্লাহ বানাইছি। জোরে কোন ঠিক কিনা? ও মুমিন আমি আল্লাহ তো সুন্দর করে আদর করে তোরে বানাইছি। তোর এমন একটা সময় ছিল পরিচয় ছিল না। আল্লাহ তাআলাল ইনসানি হিনু মিনাত তাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এমন একটা সময় ছিল ও নেতা তুমি নেতা ছিলে না, আম্মা জান আপনি আম্মা জান ছিলেন না, ও বক্তা তুমি বক্তা ছিলে না, ও নেতা তুমি নেতা ছিলে না, ও দোকানদার তুমি দোকানদার ছিলে না। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এক পুরো নাবাক বানিয়ে শুকনো মাটি দিয়া মায়ের উদরে আমি আল্লাহ তোরে 10 মাস 10 দিন রাখলাম। ভাইরা আমার বন্ধুরা আমার জবাব দেন কত বাচ্চা মায়ের উদরে যায়, যাওয়ার পর 7 মাসের মাথায় 6 মাসের মাথায় 8 মাসের মাথায় বাচ্চারা নষ্ট হয়। এই নষ্ট বাচ্চারা যদি আপনি আর আমি হইতাম আজকের আপনাদের ময়দানে আমি আসতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? আমি আল্লাহ আমার বান্দাগুলো আমি আদর করে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। আমি আল্লাহ আমার বান্দারে বড় আদর করে বানাইছি। সন্তান যখন হাঁটি হাঁটি পা পাক মাকে মা কইয়া ডাক দেয়, বাবারে বাবা বলে ডাক দেয়। মা ডাক দিয়া কয় দেখো আমার সন্তান আমারে আম্মা কয়।
আব্বাই কয় দেখো আমারে আব্বা কয়া ডাক দেয়, আমার কলিজাটা বইরা যায়। আল্লাহ কয় বান্দা তোর মা তো তোরে বানায় না, তোর বাপ তোরে বানায় না, আমি আল্লাহ তোরে বানাইছি। আমি আল্লাহর দেওয়া জবান থেকে তোর মারে যদি মা কয়া ডাক দাও, মা যদি অন্তরটা খুশি হয়, ও বান্দা আমি আল্লাহর দেওয়া জবান থেকে আমারে যখন আমার বান্দা আল্লাহ ধরে ডাক দেন, আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কয় আমার বান্দা আমার যখন আল্লাহ বলে ডাক দেয় রে, আমি আল্লাহর সাথে থাকতে পারি না, আমি আল্লাহ আমার বান্দার কিনারায় দাঁড়ায়া যায়। ও তুমি শুধু তাই না, আল্লাহ কয় আমার বান্দা আমার যখন আল্লাহ কয় একবার ডাক দেয় রে, আমি আল্লাহ আমার বান্দার আওয়াজটা যখন আমি পাই, তোর মা যদি খুশি হয়, তোর মারে আমি আল্লাহ বানাইছি, তোর বাবারে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর দেওয়া জবান থেকে তোর মারে মাকে ডাক দাও কোনো সমস্যা নাই, বন্ধুরে বন্ধু বলে ডাক দাও সমস্যা নাই, নেতারে নেতাকে ডাক দাও সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে যখন মসজিদের মিনারায় আজান হয়, মসজিদে যাইয়া আমি আল্লাহর একটু আল্লাহ কইয়া ডাক দিই। ও মুমিনের দল, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি, আমার কেউ নাই, আমার বিবি নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর একমাত্র আছে আমার বান্দা। আমার বান্দা আমার যখন কোনো মজলিসে বইসা আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে ওদেরকে জান্নাতি মেহমান বানায়া দিই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, आके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাস্তিকের বন্ধু কয় শাহজালাল কালেমার আওয়াজ বন্ধ করো, কালেমার আওয়াজ কি বন্ধ করেছিল? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলল কিয়াস জীবনে নামাজ কাজা করে নাই। নাসিরউদ্দিন পাগল হেকা হুজুর আমি আছি লাব্বাইক বলে আজান দাও, এদিকে আজান শুরু হচ্ছে, নাস্তিক গরু বন্ধুর বালাখানা ঠপ ঠপ করে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমি আজানের দুই এক লফজ বলবো, বেশি বলবো না, সামনে আয়াতে চলে যাব, কিন্তু শর্ত হলো আপনারা উচ্চস্বরে আওয়াজ দিতে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, على الفلاح، حي على ভবিষ্যতে বর্তমানে কেউ যদি কোনো
নাস্তিক কোন, মুরতাদ কোন, বেঈমান কোরআনওয়ালাদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে, মসজিদওয়ালাদের বিরুদ্ধে, নামাজওয়ালাদের বিরুদ্ধে কথা বলে তাদের টাটকা জবাব দেওয়ার জন্য মুসলমান নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বাংলার জুলাফি বললে একটাও এই দেশে মুনাফিক পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি ভবিষ্যৎ ভাইরা আমার, ভবিষ্যতেও যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, মসজিদ মাদ্রাসার বন্ধের জন্য কথা বলতে চায়, আলেমদেরকে খালি খালি কষ্ট দিতে চায়, ওদের টাটকা জবাব দেওয়ার জন্য, বেঈমানদের টাটকা জবাব দেওয়ার জন্য শুধু মুখের তাজা রক্ত না, যদি রক্ত দরকার হয়, যদি কল্লা দেওয়া দরকার হয়, কারা কারা দিতে রাজি আছি? নারায়ে তাকবীর, হাত তুলে দেখাই দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ। আসলে তো নারায়ণগঞ্জের লোকেরা মাশাআল্লাহ, ইমাম ভালো হইলে মুক্তাদি ভালো হয়। মারাবা কর, ইমাম যখন ভালো মুক্তাদি ভালো। আল্লাহু আকবার বলেন। কি শরীর গরম হয়েছে না? কিন্তু কারো ঘুষি টুসি দিয়ে না। আল্লাহু আকবার বলেন। এবার কিন্তু আলোচনা শুরু হবে। কষ্ট হয়েছে? এবার আলোচনা করবো। মারাবা কর। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে, কোরআনুল কারীম থেকে, দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা, নবীজির অগণিত বাণী থেকে দুইখানা হাদিসে কারিমা তেলাওয়াত করে যদি আল্লাহ চাহে আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রথম হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, ইন্নাল্লাযীনা অবশ্যই যারা, ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আমাদের রবকে। সবাই কন একমত। ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরী। এই মুসলমানের মাথাটা পুরা খারাপ। হেরাকা ভগবান নাকি আল্লাহ? আচ্ছা, আল্লাহর 99টা নামের ভিতরে ভগবান আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ শুধু আল্লাহ, ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অন্যের দিকে তাকান। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ বললি তো মুখটা ভরে যায়। যেরকম ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রবকে, রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এরপরে ইস্তেকামাত থাকবে। মানে যত বিপদ আসুক, যত জুলজুলুম আসুক, অত্যাচার আসুক, নাস্তি আসুক, বেঈমান আসুক, কিন্তু না না, আমার আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আমার আল্লাহ। জোরে কন্যা কা ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার বলেন। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা
ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু এই যারা বলবে সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু এই ঈমানদার তোরা কইছো আল্লাহ এক এর উপরে ইস্তেকামত থাকো যত মায়ের আসুক যত খারাপ আসুক যত বিপদ আপদ আসুক আল্লাহ তো আল্লাহই এক এর উপরে ইস্তেকামত থাকবে জানটা যাইতে রাজি আল্লাহ ছাড়তে রাজি না মরতে রাজি আল্লাহ ছাড়তে রাজি না জোরে কোন ঠিক কিনা এই কথাগুলা যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ইস্তিকামাত থাকবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা আইবে আয়া বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু এই তোর কোনো ভয় নাই তোর কোনো টেনশন নাই ভয় আর টেনশন সামনে পিছনে না জোরে কোন ঠিক কিনা এই বান্দা তুই মরতে দেরি এই কবরে যাইতে দেরি আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানায় দিতে দেরি করবে না আসলে কোন ঠিক কিনা তানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই ভাইরা আমার বন্ধুরা আমার 3 দিনের তাফসীর দিছি ইউসুফ ভাই সকল যুবকদেরকে নিয়ে ইমাম সাহেবের এলাকার লোকজনদেরকে নিয়ে উদ্দেশ্য একটাই আমাদের রব যে আল্লাহ এই জিনিসটা অন্তরে ফিট করার জন্য জোরে কোন ঠিক কিনা এজন্যই তো সাহাবায়ে কেরামদের দিকে তাকাত শুধু তাই না অন্যটা আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসার পুঁজি ব্যবসাটা কি এখনো বলে নাই? আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেই ব্যবসার পুঁজি কি বলে নাই কিন্তু ব্যবসার লাভ কি? 1 নম্বরে লাভ হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। ভাইদের আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। হযরত আবু বকর যখন ঈমানটা আনছে ক্বালু রাব্বুনাল্লাহ আমাদের রবকে। ভাইরা আমার বন্ধুরা আমার ও পর্দানি সীমা গো অনেক কষ্ট করে আলোচনা শোনার জন্য আইছেন কিন্তু ঈমানটা কেমন ঈমান বানাইছেন? এই যুবক ভাই কেমন ঈমান বানাইছেন? আব্বা জানেরা কেমন ঈমান বানাইছেন? তাই পুলিশ জাত 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 চাই পুলিশ দেখলে আমরা নাই ঈমান আমাদের জোরে কোন ঠিক কিনা? ক্বালু রব্বুনাল্লাহ আমাদের রব আমার আল্লাহ জোরে কোন কি? হযরত আবু বকর যখন ঈমানটা আনছে আমার রব আমার আল্লাহ। আবু বকরের দোকান ছিল, ব্যবসায়ী দোকান ছিল, স্বর্ণের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল আবু বকরের। আবু বকর একজন বন্ধু ছিল যার নাম ছিল কালামিয়া। একই সাথে খাওয়া দাওয়া করতো, একই সাথে চলাফেরা করতো। আর একটু গভীরে যাইতে হয়। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ছোট একটা সূরা জোরে কোন ঠিক কিনা? এই সূরার ভিতরে যদি তাফসীর করা হয় পুরা রাত চলে যাইবে কিন্তু তাফসীর শেষ হবে না। আল্লাহ কয় অসময়ের কসম খায়া কয় সময়ের কসম সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, সমস্ত মানুষ নোকসানের ভিতরে, কিন্তু ইল্লা না যারা 1 নম্বরে যারা ঈমান আনবে তারা ক্ষতির ভিতরে না। আল্লাহু আকবার বলি। সময়ের উপরে আল্লাহ কসম খাইছে
কারণ সময়ের দাম বড় সবার কাছে। এই যে জান্নাতের বাগানে বসে আছেন, সময়ের কিন্তু অনেক মূল্য। ঘুম নষ্ট হচ্ছে, কিন্তু জান্নাতের বাগানে বসে আছেন, জোরে কর ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর যখন ঈমানটা আনলো, ঈমান আনার পর আর দোকানেও যায় না, পূজায় যায় না, 12 মাসে 13 পূজা করে হিন্দুরা, কিন্তু আবু বকর আর পূজায় যায় না, ইবাদতখানায় যায় না। আবু বকরের বন্ধু ডাক দিয়া কয়, আবু বকর, মনে হয় তুমি ক্ষতির ভিতরে আছো। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ আবু বকর, মনে হয় তুমি ক্ষতির ভিতরে আছো। আবু বকর রে, কাইলে কেন, তাইলে তুমি কেন দোকানে আসো না, কেন তুমি ব্যবসার ভিতরে আসো না? আবু বকরের মনটা একটু নরম হয়ে গেছে। কি বললো আমারে? মনটা নরম হওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা জিবরিলে কয়, ডাক দেখে, জিবরিল যাও জানায়া দাও আমার বন্ধুরে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, যারা কালেমা পড়েছে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আমার আল্লাহ, তারা ক্ষতির ভিতরে না। হযরত আবু বকর তার বন্ধু ডাক দেখ, আবু বকর তুমি তো ক্ষতির ভিতরে আছো। আবু বকর ডাক দিয়ে কয়, ভাই না, আমি ক্ষতির ভিতরে না। তাইলে তুমি কেন দোকানে আসো না, কেন ব্যবসা আসো না, কেন তুমি পূজায় আসো না, কেন তুমি পূজায় যাও না? আবু বকর এই কথা না বলে অন্য কথা বলে। আবু বকর কাইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহু আকবার বলে। হযরত আবু বকর রাগ দেখায়, দোস্ত রে, আমি আর একটা ব্যবসা শুরু করছি। আল্লাহু আকবার বলেন। এই ব্যবসাটা কি এখনো বলে না, কিন্তু ব্যবসার লাভ কি বলে? তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ভাই, আব্বা জানেরা, আম্মা জানেরা, জান্নাতের বাগানে আইছেন, তাফসীর শোনার জন্য আইছেন। লাভ কি জানেন? তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আবু বকর ডাক দিয়া কয়, দোস্ত, আমি যার একটা ব্যবসা শুরু করেছি, এই ব্যবসার লাভ হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবে। ও মুমিন, ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আমার আল্লাহ। আবু বকর কয়, আমার রব আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের রব কে? এই জন্য সাহাবায়ে কেরামদের দিকে তাকান, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে কত কষ্ট দিছি সাহাবায়ে কেরামদের। কি আম্মা জানেরা, হযরত সুমাইয়ার দিকে তাকান, কত কষ্ট সহ্য করেছে আল্লাহকে আল্লাহ বলার কারণে। হযরত বিলালের দিকে তাকান, কালো বিলাল, কিন্তু ঈমানটা ছিল বড় আলো। আল্লাহু আকবার বলে। সুমাইয়ার দিকে তাকান, হযরত মাসুদার দিকে তাকান, হযরত খাব্বাবের দিকে তাকান। কোনো অন্যায় নাই, একমাত্র অন্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আমার আল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
হযরত খাব্বাবের একদিন ডাক দিয়া কয়, খাব্বাব রে, তুমি ইসলাম গ্রহণ কেমনে করছো একটু বলো তো। গভীর মনোযোগ আব্বা জানেরা, খাব্বাব ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমার বলতে হবে না, আমি আমার শরীরে চাদর পরা আছে, আমি চাদরটা জায়গায় একটু দেখাই। খাব্বাব যখন চাদরটা জাগাইছে, আল্লাহ, আমিরুল মুমিনিন চোখের পানিও রাখতে পারে নাই, কান্না করে ডাক দেখায়, খাব্বাব একটু বয়ান করে শোনাও, কেমনে তোমার এই অবস্থাটা হয়েছে, শরীরে এই হাড্ডি ছাড়া কিছু দেখা যায় না। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, খাব্বাব, এই খাব্বাব একটু বয়ান করে শোনাও। ভাইরা রে, আমার বন্ধুরা, বল হযরত খাব্বাবের কত কষ্ট দিছে ঈমান আনার কারণে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, খাব্বাব একটু আমাদেরকে শোনাও। খাব্বাব কান্দে আর কয়, আমিরুল মুমিনিন, আমি যখন বললাম আমার রব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহ বলার কারণে আমি যার কাজ করতাম, আমি আমার মালিক যিনি ছিল, খবর পাইছে আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দেই, আমি আল্লাহরে ডাকি, আমার ডাক দে বলে, খাব্বাব রে, ওই আল্লাহরে যদি ছাইরা না দাও তোমারে দুনিয়ায় রাখবো না। খাব্বাব বলে, আমার জানটা দিয়াতে তো রাজি, আমার আল্লাহরে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, খাব্বাব আল্লাহকে আল্লাহ বলার কারণে একদিন খাব্বাবের মারতেছে, মায়ার নবী রাস্তা দিয়ে হাইটা যায়, নবীজি দেখার জন্য গেছে। খাব্বাব কান্নার আওয়াজ, নবী ডাক দিয়া বলে, খাব্বাব কেন কান্দো? বলে, নবী কোনো অন্যায় নাই, কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, ক্বালু রব্বুনা আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে করার কারণে আমার এত কষ্ট দেয়। হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, নবীজি আল্লাহর কাছে দোয়া করে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা খাব্বাব। আল্লাহু আকবার। বল, খাব্বাব ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন এত কষ্ট দিছে, আমার জ্বলন্ত আগুনের উপরে নিজে আগুন জ্বালাইছে, উপরে লোহা দিয়ে রাখছে, লোহা লাল হয়ে গেছে, লোহার উপরে চিৎকার শোয়া, বুকের উপরে পাথরের চাপা দিয়া রশি দিয়া টানছে, আগুনগুলি নিজে আগুন ছিল, আমার গার রক্ত আমার গোস্ত দিয়ে আগুনগুলা নিভে গেছে, শরীরে একটু আমিরুল মুমিনিন গোস্ত নাই, অন্যায় নাই, একটাই অন্যায়, কালেমা পড়ার কারণে, আল্লাহরে আল্লাহ বলার কারণে। আল্লাহু আকবার বলি। ভাইয়ারে আমার, বন্ধুরা আমার, ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকান, এত কষ্ট, কিন্তু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের উপরে আল্লাহ রাজি ছিল, যাদের উপরে আল্লাহ খুশি ছিল, এরপরও তারা আল্লাহরে ছাড়ে নাই, এরপরও নবীর আদর্শ ছাড়ে নাই। আম্মা জানেরা, তাকান আম্মা জান, ওই যে সুমাইয়া যখন কালেমা পড়ে নিছে, আবু জাহেল খবর পাইয়া সুমাইয়ার বাড়িতে গেছে, ডাক দেখে, সুমাইয়া রে, তুই নাকি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, সুমাইয়া যদি বাঁচতে চাও ওই আল্লাহরে ছেড়ে দে, আর যদি থাকতে চাও আল্লাহরে ভুইলা যাও। সুমাইয়া ডাক দিয়া বলে, আবু জাহেল, আমি মইরা যাইতে রাজি, আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবে
হইল এই যে পাগলের সিনা। জোরে ডাক দে এখন আল্লাহ। সুমাইয়ারি সুমাইয়ারে আবু জাহেল নিয়া একটা বীরন করে 3 দিন বলতো আটকায় রাখছে। ডাক দেখা সুমাইয়ারি এই ঘরে থাকবি, খানা পাবি না, পানি পাবি না, আল্লাহরে যদি যতক্ষণ বলতো না সরবি। 3 দিন সময় দিলাম। সুমাইয়া কয় 3 দিন না 3 সেকেন্ড না, সারা জীবন যদি আটকা রাখো আমি আমার মাওলারে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরারে আমার, ও নারায়ণগঞ্জ এলাকার লোকেরা, সুমাইয়ারে আটকা রাখছে, খানা দেয় না, পানি দেয় না। সুমাইয়া ভিতরে বইয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়। আবু জাহেল একদিন সুমাইয়ার দরজার সামনে যে করে বিরান করে আটকে রাখছি, ওই ঘরে গেছি, যে ডাক দেখা সুমাইয়া দরজা খুল, তুই কি আগের মতোই আছো না? মাওলারে বলে গেছে। সুমাইয়া কোনো জবাব দেয় না। হ্যাঁ, আবু জাহেল তাকা তাকে সুমাইয়া সিজদায় বইরা মাওলার সাথে কান্দে। না না, ওই ইমান আমাদের কেউ নয়, আমাদের অস্ত্র নয়, শস্ত্র নয়, আমগো আছে আল্লাহ। জোরে কন ঠিক কিনা? সুমাইয়া কান্দে আর কয় মালিক, আমার তো কেউ নাই, কোনো অন্যায় নাই, একটাই অন্যায় কালেমা পড়ার কারণ। সুমাইয়া দরজা খোল। আবু জাহেল বলে সুমাইয়া দরজা খোল। সুমাইয়া দরজা খুলে না, দরজা লাথি দিয়া ভেঙেছে। যাকে সুমাইয়া কান্দে, ডাক দিয়া আবু জাহেল ডাক দেখা সুমাইয়া কান্দা কোনো লাভ নাই। কত মানুষ কাঁদছে, কেউ রেহাই পায় না। তুই মাওলারে ছাড়, যদি বাঁচতে চাও মাওলারে ছাড়, নাইলে আমাদের দলে আয়। সুমাইয়া বলে না না, এরে নেবো খারাপ। যে আল্লাহ তোরে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহরে কেমনে ছাড়বো? জানটা দিয়া দিতে রাজি, মইরা যাইতে রাজি, আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুমাইয়ারে দইরা নিয়ে আইছে। আম্মা জান একদিন উমার খান নাই, মুসলমান হয়েছেন, একদিন উমার খান নাই। সুমাইয়ারে নিয়ে আসছে, সুমাইয়ার চোখের সামনে পানি গরম করতেছে ঢাকের ভিতরে। ডাক দেখায় সুমাইয়ারে, এই পানি কিন্তু তোর মাথায় ডালবো, আল্লাহর ছাড়। সুমাইয়া কয় পানি যদি ডালো, ডালতে পারো, আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। সুমাইয়ার মাথার উপরে ফুটন্ত পানি যখন দেয়, পানি শরীরে পড়ার পরে শরীর থেকে রক্ত মাটির ভিতরে জর্জরে মাটির ভিতরে গইরিতেছে, আওয়াজ রক্তের ভিতরে। আল্লাহু আকবার। ধরে কোন আল্লাহু। সুমাইয়ারে এখনো সময় আছে। সুমাইয়া কয় না না, মইরা যাইতে রাজি, আমি আমার মাওলারে ছাড়তে রাজি না। সুমাইয়ারে এবার নিয়ে আসার পর সুমাইয়ার হাত দুইটা পিছনে বাঁধছি। সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো খুলে আল্লাহু আকবার কর। সুমাইয়া কয় আল্লাহ, আমার কেউ নাই, ওই এলাকার লোকেরা আমাদের কেউ নাই, আমগো আছে আল্লাহ। জোরে কর ঠিক কিনা? সুমাইয়া ডাক দিয়া বলে আল্লাহ, আয় আল্লাহ, আমার তো কেউ নাই। আল্লাহ শরীর থেকে আমার কাপড়গুলা খুলতেছে, উলঙ্গ করতেছে। যখন উলঙ্গ করলো, হাত দুইটা পিছনে বাঁধলো, পাও দুইটা দুইজনে ধরলো দূর থেকে সুমাইয়ার শরঙ্গার উপরে। ওই যে আবু জাহেল এত জোরে সাজরে একটা তীর নিক্ষেপ করেছে। সুমাইয়া আল্লাহ করে একটা ডাক দিছে, আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ। আম্মা জান আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ। কতক্ষণ পরে সুমাইয়া কাঁদলো,
কাদার পর আবার দেখে হাসতেছে। আবু জাহেল কয় সুমাইয়া তুই বুঝি পাগল হয়ে গেছো? বলে অবশ্যই আমি পাগল হয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কয় এ জিবরাইল সুমাইয়ার বাড়িতে আমি আল্লাহর জান্নাতটা নিয়ে যাও। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আয় ফেরেশতা জিবরাইল ওই যে সুমাইয়ার উপরে এত আঘাত, সুমাইয়ার বাড়ির সামনে যাও, আমি আল্লাহর জান্নাতটা দেখাও। যখন জান্নাতটা দেখাইছে সুমাইয়া রে, সুমাইয়া আবার হাসতেছি। আবু জাহেল ডাক দিয়া কয় সুমাইয়া তুই মনে হয় পাগল হয়ে গেছো? সুমাইয়া কয় অবশ্যই পাগল হয়েছি, আমি আমার মাওলার পাগল হয়েছি। ও কপাল পোড়া নেমো খারা, তাকাইয়া তাক আমার মাওলার জান্নাতটা বাড়িতে নিয়ে আইছে। নারায়ে তাকবীর। নাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু। এ সুমাইয়া ভয় পাস না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আম্মাজানেরা আম্মাজানেরা, এত কষ্ট করে নামাজ পড়েন, এত কষ্ট করে আলোচনা শুনেন, এত কষ্ট করে দাঁড়িয়ে রাখেন, এত কষ্ট করে পর্দার ভিতরে আম্মাজান থাকেন, স্বামীর খিদমত করেন একটাই কারণ জান্নাত পাওয়ার জন্য। জোরে কোন ঠিক কিনা? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কয় না না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় নাই, টেনশন নাই আম্মাজান, ভয় নাই, টেনশন নাই। এই যত কষ্ট করেন ঈমান ছাড়বেন না, যত কষ্ট করেন নামাজ ছাড়বেন না, যত কষ্ট করেন স্বামীর খিদমত ছাড়বেন না। আম্মাজান সুমাইয়ার মতো জান্নাতি হইয়া কবরে যাইতে পারবেন। আল্লাহু আকবার বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় বান্দারে জান্নাত পাবি, জান্নাত পাবি। এত কষ্ট করে আলোচনা শুনতেছেন, এত কষ্ট করে ঈমানটা রাখছেন। এই যুবক ভাই অনেক কষ্ট করে, অনেক বন্ধুরা আছে ওরা দাঁড়িয়ে রাখে না, আপনার দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে টানে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় না না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। কষ্ট কইরা ঠান্ডার ভিতরে ফজরের নামাজটা পড়েন আম্মাজান আব্বাজানেরা। আল্লাহ কয় বান্দা তুই যে জান্নাত পাবি জানো, এত সুন্দর আমি আল্লাহ তোর জান্নাতটা দিব। ওই জান্নাতের ভিতরে তুই যা যাবি, তুই মনে মনে যা ভাববি, আমি আল্লাহ তোর সামনে হাজির করে দেব। এত সুন্দর এমন একটা পাখি সামনে দিয়া যাইবে, বান্দা কইবে আল্লাহ জীবনে তো দেখি না, আল্লাহ গো মনে তো চায়। এই বান্দা তুমি ধারণা করবা তোমার সামনে বুনে হইয়া হাজির হইয়া যাইবে। বান্দা জান্নাতি খানা সহ্য করতে পারবে না, খাওয়ান শুরু করবে। আল্লাহ কয় বান্দা যদি অপেক্ষা করতি, আমি মাওলা কুদরতি হাত দিয়া তোর মুখের ভিতরে ঢুকায় দিতাম। আল্লাহু আকবার। ভাইরে আমার, বন্ধু আর আমার, ও আম্মাজান ওই হযরত মাসেদার দিকে তাকান। ওই যে ফিরাউনের কাজের মেয়ে যার নাম ছিল মাসেদা, মাসেদাও বলেছিল কলু রব্বুনাল্লাহ। একদিন মাথা আশ্রাইতে গিয়া মাসেদার হাত থেকে চিনুরিটা পড়ে গেছে। মাসেদা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিনুরিটা উঠাইছি। এই খবরটা ফেরাউনের মায়া পায়া আব্বারে খবর কইছে, আব্বাজান তুমি কোন মহিলারে রাখলা, সে নাকি তোমারে সারা আরাক আল্লাহরে সে মানে, তোমারে আল্লাহ মানে না। এবার ফেরাউন ডাকছে মাসেদারে,
মাসেদারে আমি ছাড়া তোর আবার রব কেডা? আমি তো রব। ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। মাসেদার ডাক দিয়া কয় আমার আল্লাহ তুই আল্লাহ। কোন আল্লাহ? ওই আল্লাহর ইবাদত করি। ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ডাক দিয়া কয় ওই ফিরাউন না, যে আল্লাহ আমারে আর আপনারে বানাইছে ওই আল্লাহর ইবাদত করি। হে আল্লাহ আবার কে? সামনে আছে আল্লাহ কয় আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ কয় ফিরাউন না রে, আমার ওই আল্লাহ তে আল্লাহ যে আল্লাহ মাথার উপরে 7টা আসমান সাজায় রাখছে, একটা খুঁটিও দেয় না। জোরে কোন ঠিক কিনা? আষাঢ় মাসে পানি থই থই উপর দিয়া ঝরে, শত্রু মাসে পানি দেয়া কোথা দেয়া থাকে? সাদা কালো ডিমগুলি ছিদ্র নাহি আছে, লাল কালো বাচ্চাগুলি কেমন করে আসে? পেড়ে ব্যথা মাথা ধরা দেখা নাহি যায়, চিন্তা করে পাবে মানুষ রবের পরিচয়, চিন্তা করে পাবে মানুষ আল্লাহর পরিচয়। জোরে কোন ঠিক কিনা? এই মাসেদার আমি সারা রাখি কোন আল্লাহ রে মাংস? মাসেদা কয় ওই আল্লাহ রে মানছি যে আল্লাহ আসমানটা বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে। ওই আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিই। ডাক দিয়া কয় মাসেদারে তোরে সময় দিলাম, ওই আল্লাহ রে সাইরা দে, যদি থাকতে চাও বাঁচতে চাও। মাসেদা কয় মইরা যাব, তবু আমার রবের আমার আল্লাহ রে আমি সাথে রাজি না। মাসেদা 3 দিন সময় দিলাম, 3 দিন সময়ের ভিতরে ওই রবের চাইরে দে, আল্লাহর চাইরে দে। মাসেদা ডাক দিয়া বলে এই ফিরাউন 3 দিন না 3 বছর যদি আমার সময় দাও লাভ হবে না। আমি আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছি, ওই আল্লাহর ইবাদত করি, যদি দরকার হয় মহিলা যাবো, কিন্তু আল্লাহরে ছাড়তে রাজি না। এবার মাসেদারে ডাক দিয়া কয় মাসেদারে যদি আল্লাহরে ছাইরা না দাও তোমার সন্তানদেরকে আগুনে পুইরা ফেলাবো। 1 নয় 2 নয়, কয়েকটা মতত্র আছে। কোন কোন জায়গায় লাগছে 7টা সন্তান, কোন কোন জায়গায় লাগছে 11টা সন্তান, কোন কোন জায়গায় আছে 5টা সন্তান। আমরা 5টা সন্তানই ধরি, এই 5টা সন্তানের উপরে আঘাত আনবে। মাসেদারে একটা সন্তানও তুই তোর রাখবো না, তোর চোখের সামনে আগুনের ভিতরে পুইরা ছাই করে দেব, তবু বিনিময় আল্লাহরে ছাইরা দে। আল্লাহ আকবার। মাসেদা ডাক দিয়া কয় আমি মইরা যাব, 5টা না 1000 সন্তানও যদি কোরবানি করে দিতে হয় আমার মাওলার জন্য, আমি মাসেদা রাজি, আল্লাহরে ছাড়তে রাজি না। ও নারায়ণগঞ্জ এলাকার লোকেরা, ও বর্ণালিশি আম্মাজান, মাসেদার সামনে এবার কাউরে যদি নরম করতে হয়, সন্তানের উপরে আঘাত আনলে মা বাবার নরম হয়, কারণ সন্তান তো বড়, মা বাবার কাছে বড় আপন। কথা কর ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা আমার, এই যুবক ওই মা বাবারে চিনো না, মা বাবারে বোঝো না। আজকের মা বাবা এত আপন, ওই মা বাবারে বৃদ্ধাশ্রমে কপাল পোড়া যুবক দিয়ায় মা বাবারে খেদমত করে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই সবচেয়ে আপন হলো মা বাবা। আল্লাহর আনুগত্যর পরই মা বাবার আনুগত্য। এই যুবক বোঝো না,
কপাল পোড়া যুবকেরা, মডার্ন যুগের যুবকেরা আজকের বৃদ্ধাশ্রমে মা বাবারে দিয়া জোরে কোন ঠিক কিনা? ওই মা বাবা তো সবচেয়ে মুরব্বী। রাজিয়া রাব্বি রাজিয়াল ওয়ালিদাইন, সাকাতা রাব্বি সাকাতাল ওয়ালিদাইন। এই মা বাবা রাজি, আল্লাহ রাজি, মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা বাজার, আল্লাহ বাজার। বাইরে আমার বন্ধুরা আমার, মাসেদা কারো যদি কাউরে নরম বানাইতে চান তাইলে তার সন্তানের উপরে আঘাত আনলে মা বাবা নরম হয়ে যায়। কারণ বাচ্চার কত মোহব্বত মা ছাড়া কেউ বোঝে না, বাপ ছাড়া বোঝে না। কতক্ষণ ঠিক কিনা? আমি মাঝে মাঝে আমার মাদ্রাসায় যখন ছাত্র ছিলাম আমার বুড়া বাবারে দেখতাম, আমার বড় ভাইরে দেখতাম ওই মাদ্রাসার বারিন্দা ঠান্ডার ভিতরে বই আছে আমার নেওয়ার জন্য। আমি বললাম আব্বা কেন আইছো? বলে তোর মা এক সপ্তাহ পর্যন্ত সুন্দর খানা খাই না, আমার বাবাই মাদ্রাসায় লবণ পানি খায়। আমি এক সপ্তাহ পর্যন্ত মা অপেক্ষা করে, বাবা তুই বাড়ি যাবি সুন্দর খানা পাক কইরা তো তোরে খাওয়াইবে, এই জন্য আমারে পাঠাইছে। ওরে কপাল পোড়া যুবক, ওই মায়ের চেনো না, ওই বাবারে চেনো না, কষ্ট দাও কেন? বাইরা রে আমার বন্ধুরা আমার, মাসে দা ওই আল্লাহর সাইরা দিন আইলি তোর 5টা সন্তান একটাও রাখবো না, তোর চোখের সামনে খতম করে দেব। মাসেদার সামনে বড় ড্যাগ পাতিলা চুলার ভিতরে দিয়া আল্লাহ তৈল ডালছে তাকারের ভিতরে, ড্যাগের ভিতরে তৈল ডাইলা আগুন জ্বালাইছে। তৈলগুলা যখন টকবক টকবক করা শুরু হয়েছে, ফুটতেছে, এমন সময় মাসেদার সামনে থেকে বড় সন্তানটারে তৈলের ভিতরে ফালাইয়া বাইরা রে আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মাসেদা কিছু কয় না, মাসেদা একটাই কয় আমি আমার মাওলারে বাবার জন্য আমার এমন সন্তান 5টা না হাজারো সন্তান যদি কোরবানি করতে হয় আমি আমার মাওলার জন্য কোরবানি করতে রাজি। ও যুবক ভাই, আব্বা জানেরা জড়াইছি, 1 নম্বরে বড় সন্তানটা আগুনে ফালাইছি, তাকারের ভিতরে পড়ছে, কিছু মাসে দা হয় নাই। 2 নম্বর সন্তানটারও এমন করে আগুনে পড়ছে, 3 নম্বর সন্তানটাও আগুনে পড়ছে, 4 নম্বর সন্তানটাও আগুনে পড়ছে, 5 নম্বর সন্তানটা ছোট বুকের ভিতরে দুধ খা কোল থেকে যখন টাইনে আনতেছে মাসেদা এবার জবান খুলছে। মাসেদা কয় এরে নেবু খারাপ আবু জাহেল দালাল্লাহ, জানো না সন্তানের কত মায়া, কেমনে কাপড় মোড়া, কেমনে আমার দুধের বাচ্চাটা আমার কোল থেকে না আমারে লাগলে আগুনে পালা, আমার সন্তানটা আগুনে পালাইতে দেব না। আল্লাহু আকবার বলে। এই যুবক ভাই, আব্বা জান কেমন বুড়া মায়ের বাবারে আজকের বিবি বাচ্চা পাইয়া আলাদা কইরা দাও, কপাল পরা যাবে। এ যার ঘরে মা আছে ও তো গরিব না, যার ঘরে বাপ আছে ও তো গরিব না। এলাকার বাইরা রে আমার বন্ধুরা আমার, জানি নাই মাদারে কার মা নাই কার বাবা নাই, এমনও আছে মা বাবার চেহারাটাও দেখে নাই, মা বাবার চেহারা দেখে না, এমনও লোক আছে মা বাবারে নিজাতে কবরস্থ করেছে। আব্বা জানেরা আমার বন্ধুরা আমার বাইরা আমার, হ্যাঁ বুড়ো মায়ের বাবারে কেমনে বললা জানো না, মা বাবা তো সবচেয়ে বড় আপন। এবার মাসে দেখো এই 4টা সন্তান আমার সামনে চোখের সামনে দিয়া আগুনে ফালাইছে, আমি কিছু বলি নাই, আমার দুধের বাচ্চাটা আমার কোল থেকে টাইনা নিস না।
ভাইরা রে আমার, বন্ধুরা আমার, মাঠে দেখো এই ছোট বাচ্চার বিনিময় তোরা আমার পালা, কিন্তু আমার বাচ্চারা আমার কোল থেকে টানিস না, আগুনে পালাস না। জানো মায়ের কত মায়া সন্তানের উপরে, ও নারায়ণগঞ্জ এলাকার লোকেরা, মা বাবা যে কত আপন, জানো কত মায়া। হযরতে আলকামা এক সাহাবী, নবীর এক সাহাবী মুমূর্ষ অবস্থায়, আলকামার জবানে কালেমা আসে না, কারণ একটাই, ওই নিজের বিবিরে মারছে, প্রাধান্য দিচ্ছে, মায়েরে ভালোবাসে না। আলকামার জবানে কালেমা আসতেছে না। নবীর কাছে খবর গেছে, ওগো পয়গাম্বর, আলকামার বিবি দৌড়ে গেছে নবীর কাছে, ওগো নবীজি আলকামার মানে কালেমা আসতেছে না। মায়ার নবী হযরত বেলালকে হযরত আলীরে পাঠাই নিয়ে যাও, খবরটা লও, দেখো আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। যা দেখে আলকামার বুড়া মা বেঁচে আছে, নবীর কাছে যা কয়, নবী গো আলকামার আম্মা বেঁচে আছে, বাবা নাই। নবী ডাক দিয়ে বলে, আলকামার মায়ের সালাম দিয়া বলবা আমার কাছে আসার জন্য। হযরত বেলাল, হযরত আলী আলকামার মায়ের কাছে গেছে, সালাম জানাইছে। মায়ার নবী বিশ্ব নবী আপনারে সালাম জানাইছে, যাওয়ার জন্য বলছে। আলকামার বুড়া মা মায়ার নবীর কাছে যখন গেছে, নবী ডাক দিয়া কয়, আম্মা জান, আলকামার ব্যাপারে আপনার ধারণাটা কি? মা পুরা মা ডাক দেখে, নবী আমার আলকামা বড় ভালো সন্তান, ইবাদত করে, কিন্তু একটাই দোষ, আমার চোর বিবিরে প্রাধান্য দেয়, এমনকি আমার গায়ে মাঝে মাঝে হাত তুলতো। মায়ার নবী ডাক দিয়ে বলে, আম্মা জান, আলকামারে আপনি মাফ করে দেন। মা আলকামার মা ডাক দিয়া কয়, নবী না না, আর সন্তানের মাফ করতে পারবো না। মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কিরাম, তোমরা যাও এক জায়গায় লাকড়ি সংরক্ষণ করো, আগুন জ্বালাও। মায়ার নবী বলার পর আলকামার মা কয়, নবী গো, কেন আপনি লাকড়ি জমার জন্য বলেন, আবার আগুন জ্বালাইতে বলেন? নবী কয়, আপনার সন্তান আপনার চোখের সামনে আগুনে ফালা পড়বো, ওই লাকড়ির ভিতরে পড়বো, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আম্মা জান বুড়া মানুষ ডাক দিয়া কয়, আলকামার মা কয়, নবী না না, আমি আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। বাইরে রে আমার, বন্ধুরা আমার, মায়ার নবী ডাক দিয়া বলে, তাইলে আপনার সন্তান আপনি মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়া কয়, আল্লাহ। জোরে আমরা ডাক দিয়া কন আল্লাহ, আরো জোরে কন আল্লাহ। আয় আল্লাহ, আমি তো আমার সন্তান রে মাফ করে দিছি, আল্লাহ তুমি আলকামারে মাফ করে দাও। মায়ার নবী বলে, এবার যাও আলকামার বাড়িতে যা দেখো। আলকামার বাড়িতে গেছে হযরত বেলাল, হযরত আলী, যা থেকে আলকামার জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বাবা যাদের আছে কবুরি, মাফসাই আল্লাহ মাফ করে দেন মা বাবরি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আব্বাজান আম্মাজান পায় বরি, ইমান তো আছেন, একদিনও মার খান না আম্মাজান। আলকামা মা যখন রাজি গেছে, রাজিয়া রব্বি রাজিয়াল ওয়ালিদাইন, সাকাতা রব্বি সাকাতাল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। এ মুমিনের দল, হযরতে মাসেদা ডাক দিয়া কয়, আল্লাহ
আমার কোনো জনগণ নেই, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ। আমার শিশু বাচ্চারা কুল থেকে দুধের বাচ্চাটা আগুনে ফালাইবে আল্লাহ, তুমি আমার বাচ্চাটারে হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। এই ছোট বাচ্চারা যখন কোল থেকে নিয়ে ওই ডাকের ভিতরে ফালাইছে, ছোট বাচ্চারা ডাকের ভিতরে পইরেই কয় আম্মু বেবে দরপর জলতে পয়ে না উকুনাত তেফলে রাদার মাহতে গুয়াত উকুনাত। ছোট বাচ্চারা 5 মাসের শিশু বাচ্চা আগুনের ভিতরে পইরা জবানটা আল্লাহ খুইলা দিছে। আল্লাহ কয় এই বাচ্চা ডাক দেখে আম্মা এখন থেকে আগে আমার 4টা ভাই আগুনে ফালাইছে, আমি সহ 5 ভাইরে আগুনে ফালাইছে। আম্মা জান আমরা একটা ভাইও আগুনে পুরি না, আমরা জান্নাতের ভিতরে আছি। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আপনিও তৈরি হয়ে যান, এই আগুনের ভিতরে আপনিও পড়বেন। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় এই ফেরেশতারে জান্নাতটা লইয়া মাসদার বাড়িতে যা, আর জান্নাতটা দেখা দাঁড়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বাজানেরা আমার, এই ময়দানে যারা আইছে এই ভাই অন্ধকার কবরে যাব থাকবো না। এই কবরে আযাব কিন্তু ভয়ঙ্কর, অন্ধকার কবরে আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। গুনাহ নিয়ে কবরে যাইও না, খবরদার। আম্মা জান গুনাহ নিয়ে কবরে যাইও না, এই যুবক গুনাহ নিয়ে কবরে যাইও না। জানো গুনার অবস্থাটা কি? নাফরমান বেঈমান একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরে এমন জোরে চাপ দিবে 1 পাঁজরের আড্ডি অন্যদিকে যাইবে। 1 নয় 2 নয় 99টা করে সাপ। কবরে আযাব তো মাত্র শুরু, হাসরের ময়দান তোর সামনে। সাহাবায়ে কেরামেরা দেখে আল্লাহরে খবর জীবনটা দিয়া দিছে, তবু মাওলারে সরে নাই। এই এলাকার বাবারা, আব্বাজারেরা, যুবকেরা, এই ময়দানে যারা আইছেন ওয়াদা জীবনে আর নামাজ ছাড়বো না। আম্মাজান ঈমান আমল নিয়ে কবরে যাইবে, স্বামীর খেদমত করবেন। যুবক ভাইরা 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, গুনাহ করবো না, একটা নেকিও ছাড়বো না, সঠিক পথে চলবো। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ঈমান যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলার 2টা ধরে দেখায় দেয়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মনটা নরম করে ডাক দিয়া কন আল্লাহ, আরো জোরে কন আল্লাহ। আল্লাহ গো এই ময়দানে তাকান, সুমাইয়ার মতো, মাসিদার মতো, খাব্বাবের মতো, একদিনও বিলালের মতো আমরা কষ্ট করি না। ঈমান তো আনছি, বাপ দাদা মুসলমান হিসাবে মুসলমান, একদিনও মার খাই নাই রে আল্লাহ। সাহাবায়ে কেরাম যেমন মার খাইছে ঈমান আনার জন্য। রব্বে কারিম আল্লাহ, আমরা এতদিন বুঝি না আল্লাহ গো, আমরা ঈমান আনছি, 5 বেলার নামাজ পড়বো, আপনার হুকুম মোতাবেক চলবো, নবীর আদর্শ মোতাবেক চলবো। আম্মা জানেরা স্বামীর খেদমত করবে, 5 বেলার নামাজ পড়বে, পর্দায় থাকবে। আল্লাহ আপনি আমাদের সবারে কবুল করেন, জোরে কন্যা আমিন।